কখনো থামানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ মুরালি, মুহাব্বতে তার খালিদ মুরালি, আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له
كيف لن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد نعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل Have you not considered, Muhammad, how your Lord dealt with the companions of the elephant? ألم يجعل كيدهم في تضليل. Did he not make their plan into misguidance? وأرسل عليهم طيرا أبابيل. And he sent against them birds in flocks ترميهم بحجارة من سجيل, striking them with stones of hard clay. فجعلهم كعصف مأكول. And he made them like eaten straw. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام सूरज ने दिया अपने शवा ओ कोई पैगाम. सूरज ने दिया अपने शवा ओ कोई पैगाम. दुनिया है अजीब, दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम. दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो. दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो.
बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है साज है, मकबूल है साज है, काबिल तू बहुत है। मकबूल है साज है, काबिल तू बहुत है। आए ना का मानिंदे तो नहीं, दिल तो बहुत है। आए ना का मानिंदे तो नहीं, दिल तो बहुत है। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि मुहम्मद। डने माटी बामे माटी, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপর দিকে চেয়ে দেখো, উপর দিকে চেয়ে দেখো, কাঁচা বাঁশের কারখানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের রাসূল, কোথায় রইলেন প্রাণের রাসূল, আমাদেরকে সারিয়া। আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে, এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্ক নিয়ে সুস্থ সঠিকভাবে এই বেহেশতের বাগানের মধ্যে আসবার মতো, বসবার মতো, দুটো কথা শুনবার মতো, বলবার মতো, কিছু জ্ঞান নেওয়ার মতো, কিছু দেওয়ার মতো পরিবেশ তৈরি করলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি কালেমাতুশ শুকর জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া করি গো
জেনাকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি করা হতো না। পাহাড় পর্বত নদ নদী ইত্যাদি ইত্যাদি কুল কায়নাত গো, গাছপালা তৃণলতা আপনি আমি, এই যে শোভা হচ্ছে মাদ্রাসা, এই যে স্টেজ, এই মাইক, এই লাইট কিছুই সৃষ্টি হতো না সেই মহামানবের প্রতি কালেমাতু শুকর জবান খুলে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামগ্রাম হাজিপাড়া দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 19তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তাইলাল বাদশাহ, সভাপতি জামগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ ও বিশিষ্ট ব্যবসায়ী। সহসভাপতিত্ব করবেন আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম, শিক্ষক জামে মাদ্রাসা বগুড়া। প্রধান বক্তা আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান, খতিব আমলি গোলা জামে মসজিদ লালবাগ ঢাকা ও ভাষ্যকার বাংলাদেশ বেতার ও BTV। আমার আগে বক্তব্য দিয়েছেন আমারই সম্মানিত ওস্তাদ হাফেজ মাওলানা আব্দুল জলিল নুরানি, ইনি আমার ওস্তাদ, মুহতামিম জামিয়া ইসলামিয়া আদর্শ মহিলা মাদ্রাসা জামগ্রাম। সম্মানিত উপস্থিতি, যখন শুকরিয়া দিয়ে শুরু হয়েছে তখন শুকরিয়া দিয়েই কথাগুলো শুরু করার চেষ্টা করছি। আল্লাহর শুকরিয়া দিয়ে কথাগুলো সৃষ্টি করেছেন, আল্লাহর শুকরিয়া দিয়েই আমি শুরু করব। 1 নম্বর বিষয় হলো আল্লাহর তালাশ করা। 2 নম্বর বিষয় হলো সূরাতুল ফিল। এই সূরাতুল ফিলের মধ্যে 3টা বিষয়। 1 নম্বর বিষয় সূরাতার শানে নজুল, 2 নম্বর বিষয় তরজমা, 3 নম্বর বিষয় এই সূরার প্রয়োজনীয় ব্যাখ্যা। এই থেকে আমাদের শিক্ষা। দেখি তো রব্বুল আলামিন গো আমাদের জন্য সূরাতুল ফিলের ভেতরে কি এমন শিক্ষা রেখেছে শুনবেন। সূরাতুল ফিলের মধ্যে কি এমন শিক্ষা দিয়েছে এবং রয়েছে। তার আগে একটি বিষয়, 1 নম্বর বিষয় হলো রব্বুল আলামিনের তালাশ করা। মানুষেরা রব্বুল আলামিনের তালাশ কিভাবে করে আর পশু পাখিরা কিভাবে তালাশ করে সেটা একটু আমরা এখন দেখে আসব। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে হলো পোলা খাওয়া, আর তাফসিরুল কোরআন মাহফিল মানে হলো তাফসির মানে হলো কোরআনের আয়াতগুলোকে একেবারে ভেঙে ফেলা, তছনছ করে মানুষের সম্মুখে সেটা পরিবেশন করা। এরই নাম হলো তাফসির, এরই নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল। 1 নম্বর বিষয় চলে যাবার পূর্বে একটি কথা বলে নেই গো। ও বাবা গো, বাবা বাবা গো, ও জামগ্রাম হাজিপাড়া নিবাসী গো, ফজর গেল ঘুমে ঘুমে গো, জোহর আসর গেল কাজে কামে, মাগরিব গেল শেষ হতে হতে গো, এশা গেল আড্ডা দিতে। এই সমস্ত খারাপ আচরণ
কোনো নেতার সাথে নয় গো, কোনো আওয়ামী লীগের নেতার সাথে নয় গো, কোনো বিএনপির নেতার সাথে নয়, কোনো জামাতের নেতার সাথে নয় গো। এই সমস্ত খারাপ আচরণ গুলি তুমি তোমার সৃষ্টিকর্তা প্রভুর সাথে করবার পরেও কেমন করে ভাবো গো, কিভাবে ভাবো? জান্নাত হলো গিয়া তোমাদের আমাদের এল পিপল এনি পিপল সবার জান্নাত, তোমাদের আমাদের বাবা দাদাদের জমিদারি। ও বাবা গো, রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মনে করেছেন জান্নাত এমনি এমনি দেবে, জান্নাত এমনি এমনি দেবে না গো। ও জামগ্রাম হাজীপাড়া নিবাসী গো, জান্নাত নিতে হলে, জান্নাত নিতে হলে জমির ভেতরে গিয়া সাইটে দেখিয়া কেউ নেই, আলটা সুন্দর করে কেটে সারলা পানি আপনার জমির মধ্যে পার করে নেওয়ার নাম জান্নাতে যাওয়া নয়। এগুলো করলে রব্বুল আলামিন জান্নাত তো দেবেই না, জান্নাতের কথা বললে মার দিবে। মার কি মার? অরিজিনাল মার হবে যেমন কবরের মধ্যে আপনার হবে, ওই রকম মার সেদিনও আপনি খাবেন। যদি দুর্নীতি করে, সমাজনীতি না করে, খারাপ কাজ করবার পরে আপনি যদি জান্নাত চেয়ে থাকেন। মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। রব্বুল আলামিন বলেন, আসমান জমিন নিয়ে তুমি গবেষণা করো, রাত দিন নিয়ে তুমি গবেষণা করো। এতদিন 4টা বাজে ফজরের আজান দিত, এখন 5টা 5:30 দিকে আজান দেয়। 1.5 ঘন্টা রাত বাড়ায় দিল কে? 1.5 ঘন্টা দিন ছোট বানাইল কে গো? এগুলো নিয়ে তুমি গবেষণা করো। এই যে বিশাল বড় আকাশের নিচে এই যে সামিয়ানা দেখছেন, এই যে সামিয়ানা ডেকোরেশন ম্যানওয়ালা, এই সামিয়ানা বানাইতে গো কতগুলো খুঁটি লাগাইছে, কতগুলো মাইক লাগাইছে, আলোর ব্যবস্থা করেছে, তারপরে হয়েছে না সামিয়ানা। অথচ এই বিশাল আকাশের সামিয়ানার মধ্যে একটা খুঁটিও নাই। খুঁটিবিহীন নীল আকাশ কে বানাইছে? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরত
ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতে রই দূর নীলিমায়, আজ নিশি রাতে রই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়া তোমারি গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়া তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আপনারা মুসলিম হতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে রব্বুল আলামিন বলছেন, আমাকে নিয়ে নয়, আমার সৃষ্টির ভিতরে তালাশ করো। কার ভিতরে? রব্বুল আলামিন বলছেন, আমাকে নিয়ে নয় গো, আমার সৃষ্টির ভিতরে খোঁজো। তুমি তাহলে
তোমার মাবুদকে পেয়ে যাবে। ডক্টর আল্লামা ইকবাল বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেন, শামসু কমর সুলকে জমি আঞ্জম আততার দুষ্ট জীবন ওয়াদি ও সাহারা ও সমন্দর মোর মুলক দাম দুরতর কবুতর শাম সেহরি জুলম তজু আমরু আসফর गुलजार गुलो गुरु के सदर किसने बनाया, गुलजार गुलो गुरु के सदर किसने बनाया, तन एक मायूसी का हो ये सब जिसने बनाया, तन एक मायूसी का हो ये सब जिसने बनाया। কবিতাটার অর্থ কি ছিল গো হাজীপাড়া নিবাসী গো? কবিতাটার অর্থ কি ছিল? আল্লামা ডক্টর ইকবাল বলছেন, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, কীট পতঙ্গের দিকে তাকাও, চন্দ্র সূর্যের দিকে তাকাও, পাহাড় নদ নদীর দিকে তাকাও, গাছপালাতের ললতার দিকে তাকাও, এগুলো সৃষ্টি তোমার চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দেবে। আমি এমনি এমনি সৃষ্টি হয় নাই, আমার মনেই আমার সৃষ্টি করেছে। আমি এমনি এমনি সৃষ্টি হয় নাই, আমার মনেই আমার সৃষ্টি করেছে। কবি নজরুল ইসলাম কবিতাকে বাংলায় বলেছেন, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একে পাপিয়া দয়ালি শামা, একে পাপিয়া দয়ালি শামা, মাতাল সবে মাতোয়ারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের
এত দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে আছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছিলাম গো সম্মানিত হাজীপাড়া নিবাসী গো, রব্বুল আলামিনের তালাশ করার কথা বলেছিলাম। লোক সংখ্যা কম কেন গো? যারা এখনো ল্যাপের মধ্যে ঘুমিয়ে আছো তারা মাহফিলের দিকে আসো, মেলার মধ্যে থাকো না গো হাজীপাড়া নিবাসী। মেলার ভেতরে থাকলে তুমি জান্নাতের কাজ করতে পারবা না। মাহফিলে এসে মেলার মধ্যে সময় না দিয়ে মাহফিলের মধ্যে সময়টা দিয়ে দাও। I am telling everyone that if you don't pay attention to me, you will not understand anything. আপনারা কি করবেন? মনোযোগ দিবেন, আমার কথার দিকে মনোযোগ দিবেন। প্লিজ লুক অ্যাট মি। আমার দিকে তাকালে আপনারা যা বলবো সেটা বুঝতে পারবেন। আর যখন ওই মেলার দিকে মন নিয়ে বসে থাকবেন, বাড়ির দিকে থয়ে আসবেন, তখন আমি এখানে সারা রাত গলা ফাটালেও আপনার কোনো উপকারে আসবে না। তাহলে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে গো ও হাজীপাড়া নিবাসী গো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে নিয়ে নয় আমার সৃষ্টির ভিতরে গবেষণা করো, তাহলে আমাকে তুমি খুঁজে পাইবা। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আজমেরের মধ্যে বিকেল বেলা তাসবিহ হাতে নিয়ে রব্বুল আলামিনের নাম জপতেছিলেন গো। হঠাৎ করে দেখে একটা ময়না পাখি একটা সিঁদুরি আম গাছের পাকা আমের নিকটবর্তী গিয়ে বসলো। পাকা আমের নিকটবর্তী গিয়ে বসে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি পাখিটাকে কিন্তু ফলো করছে, পাখিটাকে ফলো করছে আর আল্লাহর নাম জপে গো। এই ময়না পাখি সিঁদুরিয়া পাকা ময়না পাখিটা অনেক ক্ষুধার্ত ছিল, খুবই ক্ষুধার্ত। এই সিঁদুরিয়া পাকা ময়না পাখি খাবে, ক্ষুধার্ত লেগেছে, ক্ষুধার্ত হয়েছে, ময়না পাখি আমটা খাবে। এই নিয়ত করে যখন আমের ভেতরে ঠোঁটটা বসায়া দেয়, আম তো মিষ্টি লাগে, আম মিষ্টি লাগে না? আমের একটা মিষ্টি আছে, মিষ্টি যখন ময়না পাখির ঠোঁটের মধ্যে চলে যায় গো, ময়না পাখি আকাশের দিকে তাকায়া মাবুতের সাথে কি যেন বলে। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি উনি আল্লাহকে বলেন রব্বুল আলামিন
মাবুদ গো, মাবুদ গো, আমি তো মনে করেছিলাম খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মাবুদ, আমি মনে করেছিলাম পাখিটা আম পুরোটাই খেয়ে ফেলবে, কিন্তু ঠোঁটটা দিয়ে বের করে তোমার সাথে কি যেন বলে। আমি খাজা মঈনুদ্দিন পাখিটার কথা শুনতে চাই। আমি খাজা মঈনুদ্দিন পাখিটার কথা শুনতে চাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির কথা কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে পাখি যা বলছে খাজা মঈনুদ্দিন আজমেরি শুনছে। পাখির কথা কি আপনারা শুনতে চান? কারা কারা শুনতে চান হাত তুলে আল্লাহরে দেখায়। পাখির কথা কারা কারা শুনতে চান? হাত নামান। পাখির কথা সবাই শুনতে চায়। পাখিটা আকাশের দিকে তাকায়া আমের ভেতরে ঠোঁটটা বসায়া দিয়া আমের ভেতর থেকে বের করে পাখিটা আকাশের দিকে তাকায়া বলে, মাবুদ গো, মাবুদ গো, তোমার আম এত মিঠা, না জানি তুমি কত মিঠা, আমি আম খাবো না, তোমারে ভুলবো না। আল্লাহু আকবার। পাখিটাকে খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ফলো করছেন। এখন মনে করেন খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি পাখিটাকে দেখছেন, এখন কি আল্লাহর নাম বলবে? বলেন তো, আল্লাহর নাম এখন বলবে? আল্লাহর নাম জপা ছেড়ে দিয়ে পাখিটা খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি পাখিটাকে ফলো করতে শুরু করলাম। পাখি যায় উপর দিয়ে, খাজা মঈনুদ্দিন আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি নিজ দিয়ে হেঁটে হেঁটে যায়। পাখিটা উড়তে 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 গো হঠাৎ করে একটা জাম গাছের ডালের মধ্যে বসে। পাকা জামের ডালের মধ্যে বসে, বুঝেন, কিন্তু পাখিটা কিন্তু ছিল ক্ষুধার্ত। পাখিটা কি ছিল? পাখিটা ছিল ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত পাখি জাম গাছের ডালের মধ্যে বসে জামের ভেতরে ঠোঁটটা যখন বসায় দেয় গো, জামেরও একটা মিষ্টি আছে না নাই? জামেরও মিষ্টি আছে। এই জামের মিষ্টি যখন ঠোঁটের মধ্যে লেগে যায়, ময়না পাখি সঙ্গে সঙ্গে ঠোঁটটা বের করে দিয়ে আবারও পূর্বের মতো আকাশের দিকে তাকায়া বলছে, মাবুদ গো, ও মাবুদ, তোমার জাম এত মিঠা, না জানি তুমি কত মিঠা, আমি জাম খাবো না, তোমারে ভুলবো না। আল্লাহু আকবার। পাখিটা ক্ষুধার্ত পাখি জাম খেয়ে আম খেয়ে যদি রব্বুল আলামিনকে ভুলে যায়, এই ভয়তে আমও খাচ্ছে না, জামও খাইলো না। আমও খাইলো না, জামও খাইলো না গো। পাখিটা উড়তে উড়তে অনেক ওড়ার পরে হঠাৎ করে একটা পেঁপো গাছের ডালের মধ্যে গিয়ে বসে। পেঁপো গাছের ডালের মধ্যে গিয়ে বসে পেঁপোর ভেতরে ঠোঁটটা বসায় দেয়। ঠোঁটটা বসায় দিয়ে পেঁপোরও একটা মিষ্টি আছে কি নাই বলেন তো? বলেন বলেন। পেঁপেরও কিন্তু একটা মিষ্টি আছে, পাকা পেঁপো। আর পাখিরা সাধারণত যে ফলগুলি খায়
ওই ফল যদি আপনি খান, ওই ফলের চাইতে গাছের সব ফলের চাইতে ওই ফল বেশি মিষ্টি হবে। পরীক্ষা করে দেখেন, আমি পরীক্ষা করেছি। পাখিরা যে জিনিসগুলো খায় সেগুলো পিওর। পাখিটা পেপর মধ্যে ঠোঁটটা বসায়া দিয়া গো, ও আজিপাড়া নিবাসী গো, পাখি কি বলে দেখেন, ঠোঁটটা বসায়া দিয়া আবার ঠোঁটটা বের করে রব্বুল আলামিনের সাথে কথা বলে। বলে মাবুদ গো, তোমার আমও মিঠা খাইতে পারলাম না, তোমার জামও মিঠা খাইতে পারলাম না, এখানে এসে দেখি পেঁপো খাবো বলে নিয়ত করেছিলাম, এই পেঁপো এত মিঠা, না জানি তুমি কত মিঠা, আমি পেঁপো খাবো না, তোমারে ভুলবো না। আল্লাহু আকবার বলেন। একটা পাখি আল্লাহকে ভুলে যাবে বলে আমও খেলো না গো, পেঁপো খাইলো না, জামও খেলো না। কিসের কারণে? আল্লাহকে ভুলে যাবে বলে। একটা পাখি কিরকম করে সৃষ্টির ভেতরে স্রষ্টার তালাশ করে গো, আর আমরা মানুষেরা সৃষ্টির ভেতরে স্রষ্টার তালাশ করি না গো। স্রষ্টার তালাশ করা তো দূরের কথা, যুবকদের কথা বলছি, তারা প্রেমিকার তালাশ করে, তারা প্রেমিকে আর তালাশ করে, আর যুবতী প্রেমিকারা প্রেমিকের তালাশ করে। এখন আবার তালাশ করার ডিজিটাল কায়দা এসে গিয়েছে গো, আগে তো এগুলো ছিল না। এখন ফেসবুকে প্রেম হয়, মালয়েশিয়া থেকে নিয়ে আসে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সৌদি আরব থেকে আসে গো, লন্ডন থেকে নিয়ে আসে, এই ফেসবুকে প্রেম করে। তাহলে যুবকরা কোন দিকে তালাশ করছে? রব্বুল আলামিন কোন দিকে তালাশ করতে বললেন, আর তারা কোন দিকে তালাশ করে? খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি পাখিটার কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গাছের নিচে দাঁড়ায়া কবিতা পড়ে, গাছের নিচে দাঁড়ায়া কবিতা পড়ে। बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। आते से तो जख्मे गर्मी कहा, सोजे गम हाय निहानी और है। আল্লাহ বলি খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মাবুদ গো, বুলবুল পাখিরে দিলা তুমি কান্না, আর ফরিদে দিলা তুমি জ্বালা। উনি বলেন, আমি গভীর রাত্রে হেরিকেন জ্বালায়া কোরআন পড়তেছিলাম। কি করতেছিলাম? হেরিকেন জ্বালায়া কোরআন শরীফ পড়তেছিলাম। তখন হেরিকেন ছিল। হেরিকেনে কারা কারা পড়েছেন? হাত তোলেন। হেরিকেনে কারা কারা পড়েছেন? হেরিকেন দিয়ে কারা কারা পড়েছেন গো? এই হেরিকেন তখন ছিল, হেরিকেন দিয়ে কোরআন পড়ছে। কি পড়ছে? হেরিকেন দিয়ে কোরআন পড়ছে। এই হেরিকেনের আলোর ভিতরে এই যে পোকাগুলো আছে না, প্রতি পোকা কিন্তু তখনও ছিল।
এখন মনে করেন না এখন এসেছে, তখন ছিল না। পৃথিবীর শুরু থেকেই সব মাখলুকাত ছিল গো, এসেছে আর আসে নাই। ওই পুঁতে পোকাগুলো এরিকেনের আগুনের মধ্যে জ্বলে পুড়ে মারা যাচ্ছে। এরিকেনের আগুনের মধ্যে জ্বলে পুড়ে মারা যায়। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি একটা পুঁতে পোকাকে লক্ষ্য করে খপ করে ধরে ফেললেন। পুঁতে পোকাকে ধরে ফেলার পরে ওই পুঁতে পোকার একটা পাখা জ্বলে গিয়েছে, একটা পাও জ্বলে গিয়েছে। রব্বুল আলামিনকে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাবুদ গো, এই পোকা আগুনের পাগল কেমনে হইল আমি জানতে চাই। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির কথা কবুল করে নিলেন। যারা আল্লাহর ওলি হয়, আর বাবা ছেলের কথা বলছে, ছেলে যদি বাবার কাছ থেকে কিছু চায় দিতে কমপক্ষে বড় কিছু হলে 2 দিন 3 দিন লাগে। আবার যদি কিছু চায় বাজার থেকে আনতে, তাও তো আধা ঘন্টা লাগে। আর যারা আল্লাহর ওলি গো, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর কাছ থেকে কিছু চাইলে আধা ঘন্টার প্রয়োজন হয় না গো। সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি যেরকম করে বের হয়ে হাদিকে মেরে ফেলেছে গো, ঠিক ওই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের দোয়া কবুল করে থাকেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পোকার জবান খুলে দিলেন। পোকা জবান খুলে দেওয়ার পরে পোকা বলছে, পোকা কি বলছে শুনবেন। পোকাটা বলছে, ও খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি, তুমি মনে করিও না তুমি একা মাওলার পাগল। তুমি মনে করিও না তুমি একা মাওলার পাগল। তুমি মনে করিও না তুমি একা মাওলার ইশকের মারিফত তোমার মধ্যে লুকিয়ে রয়েছে। আমার মধ্যেও মাওলার ইশকের মারিফত লুকিয়ে রয়েছে। তুমি একা মনে করিও না তুমি একজন বড় ওলি। পোকাটা বলছে তুমি একা মনে করিও না তুমি একজন বড় ওলি। আমার মধ্যে রব্বুল আলামিনের ইশকের মারফতের আগুন জ্বলছে দাও দাও করে। এজন্য আমি দুনিয়ার আগুন দেখলে সহ্য করতে পারি না। আগুনের মধ্যে পুড়ে আমি মরতে চাই। আগুনের মধ্যে পুড়ে পুড়ে আমি নিজেকে শেষ করতে চাই। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি উনি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে পোকাকে ছেড়ে দিলেন। তাইলে এই যে রব্বুল আলামিন আমাদেরকে তালাশ করতে বলেছে কার? রব্বুল আলামিনের তালাশ করতে বলেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমাকে নিয়ে নয়, আমার সৃষ্টির মধ্যে তালাশ করো, খোঁজ করো, আমারে তুমি খুঁজে পাইবা। আমার সৃষ্টির ভিতরে তালাশ করো, আমাকে তুমি খুঁজে পাইবা। আমাকে মসজিদে খোঁজা লাগবে না, জালসার ভেতরে খোঁজা লাগবে না। তুমি তোমার বাড়ির মধ্যে ঘুমানোর আগে খুঁজে পাইবা। তাহলে কি বলছে রব্বুল আলামিন? কার তালাশ করব? রব্বুল আলামিনের আমরা তালাশ করতে রাজি আছি। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখাই। তাহলে এই কয়জনই রাজি আছেন? তাহলে রব্বুল আলামিনকে
রব্বুল আলামিনের তালাশ করার জন্য সবাই যখন রাজি গো, ও মাবুদ, তুমি এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। তাহলে বলেছিলাম আপনাদের সামনে কোরআন, পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা? 114টি সূরার ভিতরে 105 নম্বর সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরাটা তেলাওয়াত করেছি। সূরা ফিল অনেকেই চেনে না, আলাম তারা বললে চেনে, যে আলাম তারা সূরা। সূরা ফিল কিন্তু জানে না অনেকে। আলাম তারা বললেই বোঝা যায় যে কোন সূরা। এই সূরাটার 1 নম্বর বিষয় ছিল শানে নজুল। কয় নম্বর বিষয়? 1 নম্বর বিষয় ছিল শানে নজুল। এই শানে নজুল বলবার আগে এই যে 5 আগস্ট যে হয়ে গেল, এই 5 আগস্ট আমি সবাইকে মনে করে দিতে চাই। আমি এই 5 আগস্ট মনে করে দেব, আর আপনারা যারা শহীদ হয়েছে তাদের জন্য মনে মনে দোয়া করবেন। পারবেন না? পারবেন না শহীদদের জন্য দোয়া করতে? তাহলে 5 আগস্ট মনে করে দিচ্ছি। এখন দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে। দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে। তুমি অধিকারের কথা বলে বলেছিলে রাজাকার, তুমি অধিকারের কথা বলে বলেছিলে রাজাকার। দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বলে বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাইয়া ডাকে না আর কাকাই, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে। দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে। ওরে খেলা হবে, খেলা হবে, শামিল তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামিল তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক দেওয়ার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক দেওয়ার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে বুবু এখন একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে। দেশে আগুন লাগাইয়া, আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালাইয়া
পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বগুড়ে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোদের, কত বড় ডাইনি সেজে নাই মায়াটা অন্তরে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোদের, কত বড় ডাইনি সেজে নাই মায়াটা অন্তরে। সেই আদালত আছে, সেই আদালত আছে, ফাঁসির দৌড়েও আছে, সেই আদালত আছে, ফাঁসির দৌড়েও আছে। কবে পাবো বলবো তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা বগুড়ে, অপেক্ষা করছে শুধু ঢাকা বগুড়ে। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বগুড়ে, গণভবনটা এখন ফাঁকা শয়তানের মারে, গণভবনটা এখন ফাঁকা জানোয়ার রে, গণভবনটা এখন ফাঁকা নাস্তিক রে। বাংলাদেশটাও এখন ফাঁকা বগুড়ে, বাংলাদেশটাও এখন ফাঁকা বগুড়ে। যতগুলো কথা বলা হলো সমস্ত কথা আমরা আমলের সাথে নিজের শরীরের ভেতরে, মনের ভেতরে, বোর্ডের ভেতরে ফিট করার চেষ্টা করব। আমি ছোট মানুষ, কথা বলতে গিয়ে যদি ভুল হয়ে যায়, ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আপনারা আমাকে মাফ করে দিয়ে, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।